মান বসাবো দিলে যেটা আসে এটা শূন্য বসালে তো এটা 1 হয়ে গেল sec শূন্যর মান কত 1/cos না cos শূন্যর মান কত 1 তার মানে এটা 1 তাহলে এটা হচ্ছে 0 ধরো 0 e টু দি পাওয়ার 0 আর এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 sin 0 মান কত ও 0 তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে এরকম অঙ্ক আগে আমাকে ঠিক নেই প্লাস আর মাইনাস করলাম প্রথমবার কি ডিফাইন্ড হচ্ছিল তারপর হচ্ছে 0 দিলে হচ্ছে cos 0 cos 0 মান 1 টু দি পাওয়ার 0 7 কমস আচ্ছা 7 নম্বর ডিসক্রিট করে যেমন অঙ্ক ইনপুট একটা প্লাস মাইনাস ভুল আছে একটু চেঞ্জ করে বসাই দাও লিখতে দাও 7 নম্বরে কত দিচ্ছি দেখো 8 নম্বর limit x tends to 0 x minus 3 x square minus x minus 6 0 বসাও minus 3 উপরে কত minus 3 এটা তো ডিফাইন্ড ডাইরেক্টলি চলে আসছে 0 বসালে সমস্যা নাই যেগুলো ডিফাইন্ড হবে যেগুলো ডাইরেক্ট বসাই দিবা 0 বসালে কত 0 0 0 তো হাফ কিছুই করা লাগবে বুঝছো 9 নম্বর দিছি না 9 নম্বর করে দেবো নম্বরটা যেন সবার হয় ডিফারেন্সিয়েট করলে কত ডিফারেন্সিয়েট করলে সেটা বসাও যে সূত্র লেখা আছে cos x করলে মাইনাস sin x লেখা আছে মানে 0 আসে 0 আসে সবার 0 আসে sin 0 বাই হচ্ছে 0 বাই 0 আনডিফারেন্ট এটা ডিফারেন্সিয়েট করলে 0 এটা হচ্ছে sin 0 হ্যাঁ 0 আসে হ্যাঁ এই তো পারছো তাহলে এবার দেখো আমি এবার বলে দেই কোশ্চেন দেখো কতগুলো তোমরা পারার কথা তাহলে আমরা শুরু করি ঠিক আছে 26 নাম্বার পারা যাবে 25 লা হসপিটাল 24 লা হসপিটাল 23 লা হসপিটাল 22 লা হসপিটাল 21 লা হসপিটাল 20 লা হসপিটাল 19 নাম্বার এটা হচ্ছে তোমার লা হসপিটাল লা হসপিটাল হচ্ছে উপরে উপরে নিচে নিচে হ্যাঁ উপরে যেভাবে করলো আর এক্সট্রা নিচে করলে 1 হবে আর উপরে যেটা 18 নাম্বার এটা লা হসপিটাল 17 নাম্বার লা হসপিটাল 16 নাম্বার এটাও সবগুলো লা হসপিটাল যে মোটামুটি তোমার মিলে যাবে বুঝা গেছে 14 নাম্বার 13 নাম্বার এরকম ওভারঅল তুমি পরের পেজে আসো এখান থেকে একটু ঢাবি করে একটা কোশ্চেন করে লাগে দেখছো কারণ আমি জানি লা হসপিটাল দিলে সব হয়ে যায় তো এটা তোমার গুচ্ছতে এবং অন্যান্য জায়গায় কাজে দিবে যেমন তুমি 49 নাম্বার 48 47 46 45 এগুলো সব তুমি হচ্ছে ইয়ে লা হসপিটাল দিয়ে করে দিলে হচ্ছে যেমন 45 নম্বর অনেক বড় দেখা যাচ্ছে আর বিষয় না x দিয়ে গুণ করো x cos x plus x cos 2x আর নিচে sin x উপরে ডিফারেন্সিয়েট করবা নিচে ডিফারেন্সিয়েট করে মান পাবে 44 নম্বর আছে 43 নম্বর 43 নম্বর টেক দেখে ডিগ্রি রে কখনো ডিফারেন্সিয়েট করা যায় ঠিক আছে ডিগ্রি রে ডিফারেন্সিয়েট করা যায় না তাহলে রেডিয়ানে কনভার্ট করে নিতে হয় অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 আছে sin x ডিগ্রি বাই x আছে ডিগ্রি রে তো করা যায় না তাহলে এটা কনভার্ট করো 180 ডিগ্রি মানে কত পাই 1 মানে হচ্ছে পাই বাই 180 তাহলে x ডিগ্রি মানে কত বুঝছো কিনা এই কনভার্টটা তাহলে আমার এই অঙ্কটা মিলে হলো আর কিছু না এবার তুমি লা হসপিটাল করে দাও নিচে করলে কত 1 sin x এ করলে কত cos x বাট এটা তো x না তো এটা আরেকবার করলে কত তখন আমার অঙ্কটা হচ্ছে পাই বাই 180 cos পাই x বাই 180 এখন বসো 0 মান cos 0 মানে পুরোটাই 0 হয়ে যায় তাহলে পুরোটা 0 হয়ে গেল
মান হচ্ছে cos 0 মান হচ্ছে 1 আছে 5/180 আছে হ্যাঁ এই নাম্বারটা বুঝছো একইভাবে 42 নম্বর আশা করি পারবা 40 41 39 তারপরে 38 37 সব মনোনি লাভ হচ্ছে 36 35 34 বুঝছো আমার কথা তাহলে কয়টা নিয়ম বলছি ইনফিনিটির একটা নিয়ম বলছি ইনফিনিটি থাকলে হাইয়েস্ট মান কমন নিব একটা বলছি সরাসরি সূত্র x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এরকম ফরম্যাট থাকে এগুলো রেয়ার আছে আর সবচেয়ে বেশি যেটা বলছে কি কোন স্টুডেন্ট হলে ডাইরেক্ট লা হসপিটাল করে দিবা 90% অঙ্ক লা হসপিটাল দিয়ে আমার বুঝাইতে পারছি তাহলে এই কয়টা প্যাটার্ন আমি মনে রাখলে আমার লিমিট শেষ এটার জন্য আমার ইন্টারমিডিয়েট দরকার নেই খালি সূত্রগুলো একটু মনে রাখবে তাহলে পারা যাবে এখন লিমিট লিমিটের কাজ শেষ হলে সেকেন্ডলি আমাদের যে ব্যাপারটা লাগবে সেটা হচ্ছে তোমার তোমাদের সুবিধার জন্য অবশ্য সূত্রগুলো দেয়া আছে হ্যাঁ পেজ নাম্বার 8 এ দেখো পেজ নাম্বার 8 এর সূত্রগুলো দেয়া আছে তুমি বুঝতে পারবে না sin x এর বলতে কি হয় cos x এর বলতে কি হয় 21টা সূত্র লেখা আছে এতগুলো তোমাদের লাগবে না তোমাদের মেইনলি লাগবে হচ্ছে 2 নাম্বার তারপরে লাগবে হচ্ছে 2 নাম্বার লাগবে 4 নাম্বার লাগবে 5 থেকে লাগবে 5 থেকে টানা যে কটা লাগে ইনভার্সের গুলো খুব একটা লাগে না মনে রাখতে ভালো এই 15-20টা সূত্র একটু মনে রাখবা এই হলো কাজ তাহলে অন্তরীকরণ নিয়ে কোনো পেই নাই অন্তরীকরণে তোমরা শুধু এই পুরো সূত্র আমাকে দাও বাকিটা অঙ্ক তোমরা এমনি পারবা আমি সেই সিস্টেম করে দিচ্ছি তোমার ইন্টারেক্টিভ থাকবে সেভাবে এখন আসো পর্যায়ক্রমিক অন্তরীকরণ দেখো মনে করো তোমার আছে হচ্ছে y সমান x টু দি পাওয়ার 5 এটার পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে হচ্ছে আমি যদি প্রথমে ডিফারেন্সিয়েট করি একবার তাহলে আমার কত হয় আমি যদি দ্বিতীয়বার করি তাহলে আমার কত 20x3 আবার যদি করি তো এগুলোকে হচ্ছে যখন একবার করে তখন এভাবে লিখি যখন দুইবার করে তখন এটাকে লেখা হয় d2y dx2 যখন তিনবার করা হয় এইভাবে ঠিক আছে তাহলে এটার করতে হবে হচ্ছে 60x2 এইভাবে চলবে ঠিক আছে তো এটাকে অনেক সময় লেখা হয় হচ্ছে y1 এটাকে লেখা হয় y2 এটাকে লেখা হয় y3 যে কোনো ভাবে দিতে পারে আবার এটাকে অনেক সময় লেখা হয় y প্রাইম এটাকে লেখা হয় y ডাবল প্রাইম এটাকে লেখা হয় y ঠিক আছে এখন ঝামেলা হলো তোমাকে অঙ্কে 2-3 পর্যন্ত দিবে না তোমাকে একটা অঙ্ক দিয়ে দিবে বলবে এটা দেখো অথবা বললো y n মানে n তমটা করলে কত ঠিক আছে তো এটার জন্য অনেক ডিটেইলস তোমার লেকচার শিখে দেয়া আছে আমি আজকে শিখে যাব বলছি প্রথমে যে যারা ইন্টারভিউ করো নাই তারা যেন পারো তুমি যে কাজটা করবা তোমার যে অপশনগুলো থাকবে n এর মান দেয়া ওই মানগুলোর যে কোনো একটাতে তুমি তো অ্যাট লিস্ট একটা বা দুটো বের করতে পারবা না দুইটা তো বের করতে পারবা দুইটা বের করে দেখবা কত হয় তাহলে এখানে n এর মান দুই না অপশনে 2 বসায় দেখবা কোনটা এই উত্তরটা আসবে বুঝছো কথাটা তোমরা বুঝো না একটু দেখো তাহলে বুঝতে পারবে মনে করো তোমার হচ্ছে একটা পর্যায়ক্রমিক অন্তর্গণ দেখেন তাহলে মনে করো এটা বড়টাতেই যদি আমি যাই পেজ নাম্বার 12 নম্বর দেখো এটা বড় আছে বড়টাই দেখো sin
ax plus b, ঠিক আছে? এটা n তম চাইছে, মানে তোমার n তম না আছে, তোমার কাছে 100 তম চাইতে পারে, তোমার কাছে 200 তম চাইতে পারে, তাহলে কি 200 বার তুমি করবা? দরকার নেই, তেজ 12 আর না sin ax plus b এর n তম অন্তর ভাবিতে আসছে 12 টা, ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি y1 করো কত হবে? sin x করলে cos x, ax plus b, বাট এটা x না, এটা আরেকবার করতে হবে, করলে কত থাকে? a থাকে, তাই না? বুঝছো? তো আমি একবার দিয়ে দিই এখানে, যখন তুমি y2 করবা, খেয়াল করো a আগে চলে আসবে, cos x এর হলো কি মাইনাস sin x, তাই না? মাইনাস sin কি দেখো না, cos x সরি, মাইনাস sin ax plus b, বুঝছো কি না? বাট এটা x না, তাই এটা আরেকবার করতে হবে, আরেকবার করতে থাকে a, বুঝা যাচ্ছে? এই দুটো লাইন বুঝছো না? বুঝতে কই তার মানে হচ্ছে মাইনাস a স্কয়ার sin ax plus b, এইটুকু ক্লিয়ার? দুইটা কথা বেশি করে। এখন তোমার কাজ হচ্ছে অপশনের মধ্যে n এর মান 2 বসায় দেখবা কোনটার উত্তর এটা আসে, ঠিক আছে? যেমন খুব ভালো করে খেয়াল করো, তুমি যদি প্রথমটাতে a নম্বরে বসাও, n এর মান 2, কত আসে? sin n এর মান যদি 2 বসাও কত হবে? 2 লিখে আগে হলো sin পাই, sin 180 ডিগ্রি, 180 ডিগ্রির মান কত? আমি তোমাদের জন্য a নাম্বার অপশন দেন, a টু দি পাওয়ার n sin, ঠিক আছে? n এর মান যদি আমি 2 বসাই, এটা sin, এইটুকু বুঝো, জাস্ট মান বলছি a স্কয়ার sin 180 না, sin 180 মান কত শিখাইছিল মনে আছে? এটা না 180, তার মানে sin sinই থাকে, ঠিক আছে? আর 180 কি প্লাস, এখানে এখানে sin পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, মিনছে? বুঝছো? তাহলে উত্তর কোনটা? এই নম্বর। আমি কোন অঙ্ক করছি এখানে, বুঝছো আমার কথা? এরকম অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু অনেক বড় বড় করে শেখানো হয় এবং আছে, হ্যাঁ? তুমি দেখবা এই যে এখানে আমি তো অলরেডি 3-4 পেজ বাদ দিয়ে আসছি, কারণ এরা এগুলোই করছে। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি পেজ নম্বরে, তোমাকে যদি বিশ্বাস না হয় তোমাকে আমি পেজ নাম্বার দেখাই দিই, বুঝবা? যেমন হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বই আছে, বুঝতে হবে, এগুলো তো ডাইরেক্ট দেওয়া নাই, বুঝতে হবে। যাই হোক, এটা যদি তুমি নরমালি সাইন এন করতে চাই না, তাহলে তোমাকে যেটা করতে হতো y1 y2 y3 এরকম কয়েকটা বের করতে হতো, 4-5টা বের করে একটা প্যাটার্ন বানাই দিত, বানাই এরকম বানাই দিত। এটা কি ইজি ছিল? তার থেকে এত পেইন না নিয়ে আমি কি করবো? কোনটা রিটেনের জন্য যদি করতে চাও, রিটেনের ক্ষেত্রে তোমাকে হচ্ছে ইয়ে প্যাটার্নে তুমি করে দিতে হবে, বড় প্যাটার্ন। এমসিকিউ এর জন্য করো, রিটেনের জন্য করো, রিমেইনিং হচ্ছে এমসিকিউ এর জন্য। রিটেনের জন্য তো তোমাদের রিটেনের ক্লাসে করা হয় না, রিটেনের লেকচার শিট দেওয়া হবে, সেটা দেখাও একটু অথচ রিটেনের জন্য শর্টকাট আছে, সেটাকে তোমরা রিটেনের উপর এক্সাম কেন নেয়? আচ্ছা, না এটা হচ্ছে তোমার মোটামুটি রিটেনের 60% তো কভার হয়, মোটামুটি অনেক অঙ্ক করতে হবে। যেমন এইটাই এইভাবে তুমি রিটেনটা করতে পারবে এমসিকিউ এর জন্য, কিন্তু বাকি যেগুলো বললাম যেমন লা হসপিটাল তুমি করতে পারবে রিটেন, বুঝা গেছে? তো এই টাইপের যেগুলো হচ্ছে তুমি পাবা 60% তো কমন থাকে, এবং তোমাদের কোশ্চেনগুলো ওগুলো থেকেই দেয়, বুঝা গেছে? আর রিটেনের জন্য আলাদা লেকচার শিট ক্রিয়েট আছে, ওটা তোমাদের এটা শেষ হইলে তারপরে বুঝছো? এটা কি বুঝতে পারছো? তাহলে এই প্যাটার্নে আসলে এগুলো ইজি না, যথেষ্ট। তুমি দুইটা করবা, দুইটা তো করানোর বিষয় না আমার কাছে মনে হয়, দুইটা করবা, কোনটা মান বসার টেস্ট করবা, কোনটা আসে, ক্লিয়ার? তাইলে লিমিটেড গুলো আসলে আমরা পারবো কিনা। 2 নম্বর হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এগুলো পারবো না। এই পর্যায়ক্রমিক অন্তরীকরণটা কিন্তু আসলে অনেক পেইনফুল, পেইনফুল না? যারা করছো তারা পেইনফুল না? যথেষ্ট পেইনফুল আমার কাছে মনে হয়, যারা করছো বড় না,
এই জন্য আমি বলছি যে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু দেখো তোমার মানে এইচএসসি জিনিসগুলো আসলে লাগে না। আমার তোর পাস কি পারি নাই, কেমনে পারলাম এটা বিষয় না, পারটা হলো বিষয়। আচ্ছা, তাহলে এটা গেল পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এরপরে আরেকটা আছে হচ্ছে সাপেক্ষ অন্তরীকরণ। সাপেক্ষটা তোমরা জানো, মানে একসাথে x আর y নিয়ে লিখব। যেমন মনে করো তোমার আছে হচ্ছে x³ + x² y + y। তার আগে তোমরা একটা বিষয় দেখো, y কে ডিফারেন্সিয়েট করলে কি d dx of y²। মনে রাখবা এইখানে যে ফাংশনটা থাকে x, সেটা দিয়ে এখানে ডিফারেন্সিয়েট করতে হয়। এই ফাংশন আর এই ফাংশন না মিললে এটা ডিফারেন্সিয়েট করা যাবে না। তাহলে আমার ফাংশন হচ্ছে মানে y দিয়ে ডিফারেন্সিয়েট করা, এই x দিয়ে ডিফারেন্সিয়েট করা কথা আছে y। তাহলে আমার যদি y কে ডিফারেন্সিয়েট করতে হয়, আমার অবশ্যই এইটা লাগবে, বুঝছো কি? নাইলে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। এখন তাহলে আমার y কে ডিফারেন্সিয়েট করা লাগবে, যদি চাইছে তাহলে আমাকে কি করতে হবে? একটা এটা নিতে হবে প্রয়োজনে, তাই কিন্তু আমার dy কি ছিল? dy ছিল ছিল না, তাহলে একটা dy নিছি, কাটাকাটি যায় ঠিক হইছে। আর আমার একটা dx ছিল না, বুঝছো কি? তাইলে এবার আমরা হয় এখন এটা হলো মেইন প্যাটার্ন, অর্থাৎ আমার একটা dy dx এক্সট্রা আসে। কিভাবে আসে সেটা দেখালাম। তুমি যখন অঙ্ক করবা তোমার এত কিছু বুঝাবুঝির কিছু নাই, তুমি যেটা করবা এটারে x ধরেই অঙ্ক করবা, যা আসবে খালি লাস্টে একটা dy dx লিখে দিবা, ঠিক আছে? মানে কিভাবে আসে সেটা আমি দেখালাম, বাট ডাইরেক্ট আসলে যখন আমি x² এ করলে কি করতে হবে বলো তো? x² এ করলে 2x লিখতাম, তাহলে আমি 2y লিখবো, তাহলে একটা dy dx আসবে। এটা কেন ওই যে দেখাইছি, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হলো ইউভি সূত্র, সবাই জানো কিনা? কি সূত্র বলো তো? এটা না, তো x³ কে করলে কত হয়? 3x²। আচ্ছা, এটা ইউভি হয়ে গেছে দুইটা, তাই না? তাহলে u ddx of v plus v ddx of u, ঠিক আছে? আর এই যে y কে করলে এটা নরমালি x ধরে করলে কত হলো? 3y² লাস্টে একটা dy। বুঝা গেছে? এটা হলো x² dy dx প্লাস y x² কে করলে হচ্ছে 2x, ঠিক আছে? এখন যদি তোমার কাছে কোনো কারণে dy dx এর মান চাই, ঠিক আছে? তো তার মানে কি এটা y সমান ছিল, বুঝছো তো? অঙ্কটা তো এইভাবেই থাকবে, আমি তো এক সাইড দিয়ে বুঝি, বাম সাইড দিয়ে, ডান সাইড দিয়ে বুঝি, অঙ্কটা এরকম থাকে না? তো তাইলে আমার এই সাইডে কত হয়? তো এখন তোমার dy dx এর মান লাগবে, মানে সব dy dx গুলোকে এক জায়গায় নিয়ে আসবে, x এর মান বের করো, তারপর মান বের করে দিবা, শেষ। কিন্তু আমি যদি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, মনে করি এটারে ওই সাইডে নিয়ে যাই, x² dy dx প্লাস 3y dy dx, এটা ওই সাইডে নিয়ে গেল মাইনাস dy dx সমান এই সাইডে কত থাকে? 3x² প্লাস 2xy। মানে এটা এটা এক সাইডে রাখলাম, ও সরি এটা তো মাইনাস হয়ে যাবে, মানে এইটাকে আর এটাকে এই সাইডে নিয়ে আসলাম, আর এগুলোকে সবগুলোকে এক সাইডে নিয়ে। তো এখান থেকে dy dx কমন না, x² 3y - 1। এখান থেকে যদি তুমি হচ্ছে dy dx এর মান বের করো, এটা বের হয়ে গেল। এটাকে বলা হচ্ছে সাপেক্ষ অন্তরীকরণ, কারণ কি একটা সাপেক্ষে আরেকটাকে করছে, বুঝছো? এটা আবার রিটেন আসলো, সাপেক্ষ অন্তরীকরণ আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই দুটো মিলে রিটেন আছে। পর্যায়ক্রমিকটা রিটেনটা পরে দেখাবো, সাপেক্ষটা দেখো, বুঝছো কি? পারা যাবে? ক্লিয়ার? সামনে যে বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের সাপেক্ষ অন্তরীকরণ। তাহলে সাপেক্ষ অন্তরীকরণ শেষ, লিমিট শেষ, পর্যায়ক্রমিক শেষ।
সাপেক্ষ সমীকরণ অনেক জাস্ট আছে, পর্যায়ক্রমিক সমীকরণ অনেক বড় আছে। বাট বিষয় হচ্ছে আমি কিছুই করব না, আমি শুধু এই একটা প্যাটার্ন মনে রাখবো। তুমি আমাকে যেইটাই দাও পর্যায়ক্রমিক সমীকরণ, আমি তোমাকে অ্যানসার করে দিতে পারবো। বুঝছো? এখন আসো আমাদের মেইন যে ইম্পর্টেন্ট দুইটা টার্ম, সেটা হচ্ছে যে তোমার স্পর্শক আর অভিলম্ব। পেজ নাম্বার 18 চলে আসো। 18 আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে 5 নাম্বার আর 4 নাম্বার থিওরিটা দেখো। x1 y1 আমি তোমাদেরকে বলছিলাম যে বৃত্ত বৃত্তর স্পর্শকগুলো এখানে দেখাবো, মনে আছে? সেটা এখন দেখবা যে স্পর্শক আসলে আমরা নাম্বার লিখব। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হচ্ছে x x1 সরি স্পর্শকেরটা হচ্ছে তোমার y y1 dy dx x x1, এটা হলো স্পর্শকের সমীকরণ। আর x1 y1 বিন্দুতে অভিলম্ব, অভিলম্বের সমীকরণটা হচ্ছে x x1, আমি যদি y y1 কে এই সাইডে রাখি তাহলে বিভক্ত হচ্ছে dy dx y y1 minus x minus x1। ঠিক আছে, সূত্র মনে রাখার সিস্টেম বলে দিই, y mx করছো না, সেই প্যাটার্ন স্পর্শক। আর অভিলম্বের ক্ষেত্রে y y1 এর সাথে dy dx এ আনবা, যেহেতু এটা আনবা এখানে একটা মাইনাস দিয়ে দিবা। মনে থাকবে সূত্র? বুঝছো? সূত্রটা মনে রাখতে হবে। এখন দেখো এই অঙ্কগুলো করতে আমার কি একটা ডিফারেন্সিয়েশন লাগে না? বুঝছো কি? ডিফারেন্সিয়েশন লাগে। এখন এটা দিয়ে আমরা হচ্ছে এই যে স্পর্শক অভিলম্বগুলো করে আসছিলাম সেগুলোর কাজ এখন আমরা করব। ফর এক্সাম্পল পেজ নাম্বার 19 এর 11 নম্বর। এরকম 11 নম্বরের মতো 19 এর 11 নম্বরের মতো তোমাদের অঙ্ক কিন্তু বৃত্তে বা ইয়েতে ছিল যে এত বিন্দুতে বৃত্তের স্পর্শক ছিল না? বুঝতেছ আমার কথা? এত বিন্দুতে বৃত্তের স্পর্শক ছিল না? বা পরাবৃত্তের স্পর্শক এত বিন্দুতে, উপবৃত্তের স্পর্শক, অধিবৃত্তের স্পর্শক, এগুলো তো দেখায় নাই। এগুলো হচ্ছে সবই একটা ফর্মুলা দিয়েই আমরা করব। তো একটা বিন্দুতে স্পর্শক করলে কিভাবে করব? মনে করো আমি যদি এটা তোমাদেরকে দেখাই, কি আছে আমার x³ - 2x কত নম্বর? হ্যাঁ 2x x y স্কয়ার কত নম্বর বললাম জানি আমি? 19 এর 11 না? ওই পাশে 11 এখানে দুইটা আছে এখানে। ও সরি এই পাশে ধাবিতটা আসো, ধাবিতটা x² + y² = 25। আচ্ছা এটাকে যদি আমি আমার কি ওই যে সূত্রে কি x x1 এটা dy dx আছে না, এই বিন্দু এটা তো আমার লাগবে, মানে dy dx টা আমরা বের করব। ডিফারেন্সিয়েট করব, বুঝছো? ঠিক আছে, বুঝছেন? এটুকু ক্লিয়ার? কত বিন্দুতে হতো বলো তো? 3, 4 3, -4, তাহলে 3, -4 বিন্দুতে বের করো। কত হয়? এটা, তাই না? বুঝছো এই পর্যন্ত? বোঝা গেছে? এই পর্যন্ত যদি বুঝো তাহলে আমার স্পর্শকের সমীকরণ কি ছিল বলো? একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ মাত্র লিখে দিছি, কি ছিল? কি ছিল? y y1 তাহলে y y1 y1 বলতে কত? 4 y y1 = dy dx x x1।
বুঝছো কিনা এখন এটা তুমি সিম্পলিফাই করো এটাই তোমার স্পর্শকের সমীকরণ 4y প্লাস 16 3x মাইনাস 9 সাদা লিখলে 3x মাইনাস 4y সমান হচ্ছে 9 আর 16 ও এখানে হচ্ছে তোমার dy dx চাইছিল তাই না 11 নম্বর প্রশ্ন সমীকরণ চাই নাই বলতে dy dx তো এটাই উত্তর আর যদি স্পর্শকের সমীকরণ বলে তাহলে এটা আমি একবারে দেখাই দিলাম বোঝা গেছে তাহলে যে কোনো পরাবৃত্ত বলুক বৃত্ত বলুক উপবৃত্ত অধিবৃত্ত যদি বলে এত বিন্দুতে স্পর্শ ওই স্পর্শকের যে সূত্র আছে এখানে অত বেশি দেওয়ার দরকার নেই ডিফারেন্সিয়েট করবা ওই বিন্দুতে বের করবা সূত্র বসাই দিবা ক্লিয়ার তাইলে একটা করে দাও 13 নম্বর করো তো 20 নম্বর পেজ নম্বর 20 20 এর 13 করবা 13 নম্বরে খালি ঢালটা বের করবা dy dx বের করবা আর হচ্ছে এটাই করো তেরো নম্বরের পরে হচ্ছে 35 নম্বরটা করবা 35 এর ঢালও বের করবা সমীকরণ বের করবা বা 13 নম্বর দুইটাই করো ঢাল এবং সমীকরণ দুইটাই বের করো স্পর্শকের সমীকরণ করো সামনে বুঝছো কি তোমরা বুঝতে পারছো সব নিরবতা সম্পত্তির লক্ষণ ধরে নিলাম এই জায়গাটা ইম্পর্টেন্ট দিবা কারণ তোমাদের প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি আসবে এই জায়গা থেকে স্পর্শক অভিলম্ব আর হচ্ছে গুরুমান উপমান দেখো আসছে কারণ আসছে ডিফারেন্সিয়েট করো x কিউব এর কত হয় a x টু দি পাওয়ার n এর সূত্র কি দেখো লিখে দিছি সূত্র লিখছি না n x টু দি পাওয়ার n মাইনাস 1 তার মানে x কিউব মানে 3 x টু দি পাওয়ার 3 মাইনাস 1 বুঝছো 3x স্কয়ার তারপর টিইউ সূত্র লিখটাকে করে দেব বুঝছো হইছে কারণ হইছে কি একজনেরও হয় না সামনে কত আসছে তোমার আসছে আমার আসছে হচ্ছে 3 তাহলে কোনোটাই না এই বাকিটা হয় নাই পুরুষ সম্প্রদায় পেছনে কি অবস্থা বাংলাদেশের নারীরা পাকিস্তানের সাথে জিতে যাচ্ছে ক্লাস করে সব নারীরা আনসার করছে আমাদের পুরুষ জাতি না কি হয়ে দেশ শেষ পারো নাই হয় নাই এই পুরুষ জাতিতে আমরা কি করবো বলতো কোশ্চেনটা ছিল হচ্ছে x কিউব মাইনাস 3xy প্লাস y কিউব ইকুয়াল টু 3 ডিফারেন্সিয়েট করো 3x স্কয়ার মাইনাস 3uv uv করলে কত হয় u ddx অফ v প্লাস
ভি ডিডিএক্স অফ ওয়াই মানে ইউ, আচ্ছা প্লাস ওয়াই কিউব কে করলো কোথায় 3y স্কয়ার dy dx, তিনটা করলে হচ্ছে 0। কোন লাইন কেউ না বুঝতে বলি, বুঝছো এই লাইনটা তোমার বুঝছো? বুঝো নাই? এটা 3x স্কয়ার, এটা uv সূত্র 3 আগে থাকলো, আর ddx অফ uv এটা লিখে দিছিলাম, সূত্র কি u dx অফ dy dv বাই dx প্লাস v du বাই dx, এটা হচ্ছে আমার u, এটা হচ্ছে v। বুঝছো? তো এরপর আমাদের কোথায় 3x স্কয়ার মাইনাস 3x dy dx, এখানে আছে মাইনাস 3y, এখানে হচ্ছে প্লাস 3y স্কয়ার dy dx সমান 0। তো আমার dy dx লাগবে, তাহলে বাকিগুলোর ওই সাইডে নিয়ে নাও, dy dx প্লাস 3y স্কয়ার dy dx, এটার ওই সাইডে নিয়ে গেলে হয়ে যায় প্লাস 3y, আর ওটার ওই সাইডে নিয়ে গেলে হয়ে যায় মাইনাস 3x। খুবই ভালো কথা। এখন আমার dy dx লাগবে, তাহলে dy dx কমন নাও, মাইনাস 3x প্লাস 3y স্কয়ার 3y মাইনাস 3x স্কয়ার। কত বিন্দুতে বলছে? 2,1। আচ্ছা dy dx কত হয় তাহলে 3y মাইনাস 3x স্কয়ার বাই হচ্ছে মাইনাস 3x প্লাস 3y, এই তো বের হয়ে গেল। এখন 2,1 বিন্দুতে, তাহলে 2,1 বিন্দুতে বসাও, 3 into 1 minus 3 into 2 square minus 3 into 2 plus 3 into 1 square কত আছে? 3 minus 12 বা হচ্ছে minus 6 plus 3, তাহলে তোমার আসলে 2 করে minus 9, নিচে হচ্ছে minus 3, কাটো 3। হ্যাঁ তোমারটা রাইট আছে, ঠিক আছে, তেমন উত্তর তোমার ঠিক না। বুঝছো? আর যদি আমি বলতাম এটা স্পর্শকের সমীকরণ, তাহলে কি করতাম? স্পর্শকের সমীকরণ চাইলে ওই যে সূত্র y minus y1 equal to dy dx x minus x1, এটার সাথে দিতে দাও স্পর্শকের সমীকরণ। তার মানে y minus 1 এর সমান 3x minus 6, তুমি সাজা লেখো 3x minus y equal to হচ্ছে কঠিন অনেক। বুঝছো? তাহলে স্পর্শক অবিলম্ব থেকে আসতে পারবে না। স্পর্শক অবিলম্ব কিন্তু বারবার বলতেছি, শুধু এখানে না, এটা এই বৃত্তের থেকেও আসতে পারে, পরাবৃত্ত উপবৃত্ত দেখা দেখে এসো। একটা বিন্দুতে যদি স্পর্শক অবিলম্ব বলে, আমরা ওদিকের প্যাটার্নে যাবো, আমরা এই প্যাটার্ন। ক্লিয়ার? তাহলে আমাদের স্পর্শক অবিলম্ব শেষ। লাস্ট যে টপিকটা আমাদের আছে গুরুমান আর লঘুমান। এরপরে গুরুমান আর লঘুমান যেটা আছে আমাদের, গুরুমান আর লঘুমান ব্যাপারটা কি বুঝো? নিস্পন্দ সুস্পন্দ বিন্দু বুঝছো না? এই হাইস্ট পিক গুলো হচ্ছে আমাদের গুরুমান, আর এই লোয়েস্ট গুলো হচ্ছে আমাদের লঘু। হ্যাঁ, হাইস্ট মানে প্লাস মাইনাস যেটিও বলি হাইস্ট, এই মাথা কার কথা। গুরুমান আর লঘুমান, এখন আমাকে কি দিবে? আমাদের একটা সমীকরণ দিয়ে দিবে, একটু আগে যেরকম ছিল, সমীকরণ দিয়ে বলবে এটা এত বিন্দুতে গুরুমান কত, বা এটার লঘুমান কত, এটা, বা বলবে এটার গুরুমান আছে কিনা, লঘুমান আছে। এখানে তিনটা স্টেপ একটু ভালোভাবে বুঝবা। নাম্বার 1, এটাকে বোঝানো আমি অঙ্ক দেখা যাচ্ছে। প্রথমে যেটা দেয়া থাকবে ওটা ডিফারেন্সিয়েট করবা, কইরা সেটা সমান 0 ধরবা, মনে থাকবে। নাম্বার 2, এই 0 ধরে এখান থেকে x এর মান বের করবা, ঠিক আছে। নাম্বার 3, একটু সিকোয়েন্সটা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক বেশি আছে। নাম্বার 3, x এর যে মানটা পাইলা মূল সমীকরণে বসাই দিলাম। খুব কঠিন কাজ, এই তিনটা কাজ, ঠিক আছে। এর মধ্যে এটা করলে আমার অ্যানসার, যদি কখনো বলে যে শুধু গুরুমান বের করবা, লঘুমান, তাহলে কি করবা? আরেকবার ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করে এটা যদি লেস দ্যান 0 হয়, তাহলে পাওয়া হচ্ছে গুরুমান।
আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে পাবা লঘু মান, মানে উল্টা, বড় হইলে কম পাবা, কম হইলে বেশি পাবা। এই চারটা কথাই তুলে আমি আপনার অঙ্কটা বুঝাই দিচ্ছি। এই চারটা কথা ক্লিয়ার। আচ্ছা, এইগুলোকে চরম মান, সর্বোচ্চ মান এরকম বলতে পারি, গুরুত্ব বুঝতে গেলে চরম মান, সর্বোচ্চ মান। আচ্ছা, এই তিনটা কথা লেখা হয়েছে। তাহলে আমি একটা অঙ্ক তোমাদের দেখাই, ছোট দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। পেজ নাম্বার 19 নাম্বার 8 হাবিতে আসছে 2 বার, জার্নি নম্বর আসছে 8 নম্বরটা পাইছো, মানে বাম সাইডের 8 নম্বর। x² - 3x + 5 এটা ন্যূনতম মান, মানে হচ্ছে লঘু মান। আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি ছিল বলো তো? ডিফারেন্সিয়েট করব, তাই না? তাহলে ডিফারেন্সিয়েট করব 2x - 3, বুঝছে? ডিফারেন্সিয়েট সমান 0 ধরো, লেখা ছিল না? মনে আছে? 0 ধরে কি বলছিল? x এর মান বের করব, x এর মান বের করব। আসছে? এবার আমাদের কাজ কি ছিল? এই মানটা এখানে বসাই, বসাই। কত হয় বলতো? পাইছো? 8 নম্বর বুঝছো কি? 8 নম্বর পাইছো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটার উত্তর দেখো কত? 2 নম্বর। তো এখন ওই অংশটা কেন বললাম? ওই অংশটা আমাদের 90% অঙ্কে লাগবে না, লাগবে না, কারণ যে মানটা বেরিয়েছে ওইটি, কারণ ওটা বলে দিছে যে ন্যূনতম মান বের করো। যদি তোমাকে বলে যে এই মানটা সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান, এটা যদি বলে এই মানটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, কিছু বলে দিছে সর্বনিম্ন, যে কারণে আমার এটা দরকার নেই। যদি বলে যে এটা সর্বোচ্চ না সর্বনিম্ন, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে যে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আরেকবার ডিফারেন্সিয়েট করতে কিছু টাইম, বুঝা গেছে? তো 0 হয়ে যাচ্ছে। তো 0 হয়ে গেলে তখন আমার এটা যেটা আসলে বোঝা যাচ্ছে না, সব বুঝো না। হ্যাঁ, ও সরি সরি সরি, 2 হয়, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে 2 হচ্ছে। তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়েট করলে এটা কি বড় হলো না ছোট হলো? দেখো তো 0 থেকে 2 কি বড় না ছোট? তাহলে ন্যূনতম মান, কথা ঠিক আছে? তো ওরা বলে দিছে এই অঙ্কে যে ন্যূনতম, তাই আমরা এটা করা লাগে না। 90% অঙ্কে বলে দিবে এটা লাগবে না। যদি কখনো তোমাকে টেস্ট করতে বলে সেই ক্ষেত্রে এই অঙ্কটা, বাট মেইন কাজ হচ্ছে। বোঝা গেছে? তাহলে এখন তোমরা আমাকে কি করে দাও তো? আমি একটু শিখে দিই। আমি কত নম্বর করে দিলাম? 7 নম্বর। সর্বোচ্চটা বের করো। 7 নম্বর করবা, তারপর হচ্ছে 10 নম্বরটা করবা। সাত 10 করতেছ? বড় আছে দিয়ে দাও সামনে, বুঝতেছ? নারী জাতির কি অবস্থা? তুমি গেছে বন্ধু কাজ দেখতে, বুঝতেছ সব? পিছনে 2 জন ক্লাসগুলো একটু কন্টিনিউ করবা, তাইলে মোটামুটি দেখো যে আজকে যে কয়টা টপিক বলছি আশা করি এগুলো যদি বুঝে থাকে শেষ করি পাবো, অংশগ্রহণটা নিয়ে নিতে হবে। বুঝে পাও নাই? পেজ নম্বর বলে দিলাম, পেজ নম্বর 19 29/4 6 এই 5 নম্বর আসছে, 7 নম্বর 29/4। হ্যাঁ হয়েছে। বাকিদের আরেকটা দিচ্ছি, আরেকটা করো।
আরেকটা দিলাম যে ইয়ে বের করতে 10 নম্বর ঢাল ডিভাইড ডিএক্স, এটা ঢাল বের করবা প্লাস সমীকরণ বের করবা। আসে নাই? পাঁচশো করে ছিল 3x করলে কত হয়? 3x করলে কত হয়? x এর বদলে 1 3 আগে চলে আসে 3 dx of ax যদি থাকে তাহলে এটা আগে চলে আসে, এটা x কাটা যাবে এটা। আমরা যদি dx of 5x থাকে তাহলে হবে 5 dx dx এটা কাটা যাবে, তাহলে 3x হলো কত? 3 হবে। কত নম্বর কত ছিল? হ্যাঁ প্লাস হচ্ছে কত ছিল? গুণফলটা ছিল হচ্ছে x স্কয়ার তাদের কি করতে হবে? সাধারণ হচ্ছে পুরো পুরো ঠিক করে আপনাকে হাত পা শরীর মন সব কিছু দেখবে একা মনে হয় ব্যাটারি সুবিধা আছে আর না হলে মানে জীবন শেষ দিয়ে সাথে কিছু বলো না তোমার সাফল্যের সাথে গুরুত্ব দিয়ে কি করবি আমি তো আমার ভার্সিটি লাইফে ভাইবা বোর্ডে এত সুন্দরভাবে ভুল উত্তর দিছি কনফিডেন্সের সাথে, টিচাররাও হ্যাঁ হচ্ছে বলো মনের মাধুরী স্মৃতির বিষয় বলে আসছি। আমার লাইফে কোনো একটা বাজে ব্যাপার হচ্ছে আমি কখনো কোনো কিছু ছাড়ি না কিছু করছে। আমাকে একবার ভাইবা বোর্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভাইবাতে একটা কি কোশ্চেন জানি জিজ্ঞাসা করছে, জানি না কারণ আমি তো সরি স্যার কি লিখতে বলবো না মনে আছে সুন্দর করে আমি বলতেছি কনফিডেন্টের সাথে স্যার তো মানে এটা টাকা আছে তো এরকম কনফিডেন্টের সাথে ভুল করবো আর কি ভুল করবো কি বাচ্চারা হয় নাই অনেক বড় সময় তো লাগবে স্পিড এগুলো প্র্যাকটিস করতে করতে স্পিড আনতে হবে এটা এবার কতগুলো আসছে 12 নম্বরে যে বলছে মূল বিন্দুতে নতির পরিমাণ মানে হচ্ছে ঢাল 10 নম্বর দেখো সব আমি এগুলো বলছি দেখো এগুলো দিয়ে সবচেয়ে বেশি আসছে ঢাল শূন্য হবে মানে কি dy dx টা হচ্ছে 0 আসবে হইছে কি ওইটাই এখানে নাই তুমি 7 নম্বর করতেছো না 7 নম্বরে মাইনাস x স্কয়ার করতে লাগে আমরা এটা বলবো তোমার ওই মাইনাস যা 7 নম্বর বুঝলে কি ও মানে উল্টোই সাদা কি ও আচ্ছা উল্টোই সাদা আচ্ছা ঠিক আছে তাই মাইনাস না আমি বলতেছি যে দাও মাইনাস x স্কয়ার তারপর দিতে হচ্ছে 3x তারপর 5 ঠিক আছে এটা বলতে মাইনাস করে তাই ঠিক আছে এটা 3 5 এর মধ্যে 0 হয় 5 কত না এটা সমান হবে এটা সমান 0 এর মান বের করতে হবে পুরো কাট ফেলে পেছনে হয় নাই তখন দেখা নাই নারী সম্প্রদায় এদেরও কারো হয় নাই কত নম্বর 10 মাইনাস 5 বাই 9 আচ্ছা আর তোমার কত আসছে কত আসছে তারপরে x কত আসছে 3 বাই 2 আসছে না মান বসাই দাও আগে আবার একটা মাইনাস তোমার উত্তর আসছে এইখানে মাইনাস এই মাইনাসটা হলো সূত্র কত আসে
দেন মাইনাস কি হবে নয় মিশ হবে ও হ্যাঁ ঠিক আছে কত আসছে আর কোনো আসে নাই এগুলো একটা দিয়ে বুঝতে পারবো আচ্ছা ওকে তাহলে হচ্ছে 29/4 আসছে 7 নম্বর সবার 29/4 আসছে ওকে আর হচ্ছে 10 নম্বর দিছি 10 নম্বর হয় নাই 10 নম্বর নাকি অনেক বড় বোর্ডে আসতেছে না হ্যাঁ কত আসছে তোমার একটা আছে আর কত আসছে না এ বাচ্চারা সোনামণিরা বাজায় পর্যায়ক্রমিক হ্যাঁ দেখাচ্ছি এটা আসছে 10 নম্বর হইছে কত -5/9 তোমাদের পেছনে হয় না 3x² - 7y² + 4xy - 8x = 0 এটাকে বললে কত হয় 6x - 7 dy সরি 7y 7×14y dy dx plus 4x dy dx plus y minus 8 equal 0 অঙ্ক করবা গুলি গুলি স্পিড -14y dy dx plus 4x dy dx plus 4y minus 8 equal 0 এখান থেকে আমার dy dx নিয়ে কাজ তাহলে এগুলোকে রাখবো 4x dy dx minus 14y dy dx বাকিগুলো রয়েছে নিয়ে যাব তাহলে হচ্ছে 8 minus 4y minus 6x dy dx কমন রাখলে থাকে 4x minus 14y সমান হচ্ছে 8 minus 4x minus 6 minus 4y minus 6x তাহলে হচ্ছে dy dx যদি রাখো তাহলে হচ্ছে 8 minus 4y minus 6x বাই হচ্ছে 4x minus 14y এরপর মান মধ্যে দিলে চলে যাচ্ছে বুঝছো আর হচ্ছে যেটা বললাম কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আবার বলি যে নরমালি ডিফারেন্সিয়েট করবা এটা হ্যাঁ পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আরেকবার দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলছি যে তোমার y সমান যে কোনো একটা কিছু আছে x³ + 3x² এরকম আসে তো প্রথমে তুমি আগে এটাকে একবার ডিফারেন্সিয়েট করবে নরমালি তাহলে কত পাইলা 3x² + 6x এখন আরেকবার করবা মানে এটার এক করবা তাহলে এটার করলে কত হয় 6x + 6 এরকম যে কোনো অঙ্ক তোমাকে দেয়া থাকলে তুমি দুইবার করবে করে যেটা পাইলা এটা রেখে দিবা রাখো এবার তুমি অপশন টেস্ট করবা a b c d সবগুলো অপশন ওখানে তো n দিয়ে অপশন দেয়া থাকে তাই না ওখানে তোমার এখানে এটার মান কত 2 না 2 বসায় দেখবা কোনটার উত্তর এটা বুঝছো ক্লিয়ার এখন ক্লিয়ার তাহলে তোমাদের সবচেয়ে প্রশ্ন কিন্তু এই স্পর্শক অবিলম্ব থেকে আসবে লঘুমান গুরুমান তাহলে লঘুমান গুরুমান সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা তাহলে অন্তরীকরণ আমি যেগুলো বললাম বেশ অ্যাডমিশনে তাহলে অ্যাডমিশনের জন্য আমাদের এবিসির অঙ্কগুলো নেসেসারি না সেটা তুমি লিমিট বলো আর যাই বলো হ্যাঁ সাপেক্ষ অন্তরীকরণ হচ্ছে এই যে লাগতেছে সাপেক্ষ অন্তরীকরণ না হলে হবে x y একসাথে যেমন এই যে dy dx এটাই সাপেক্ষ অন্তরীকরণ সাপেক্ষ অন্তরীকরণ ছাড়া তুমি যে কোনো অন্তরীকরণই করতে পারবে না x y এর টার্মে বুঝতে পারছো যেমন এই যে মনে করো 10 নম্বরে তোমার 4xy আছে না পেজ নম্বর 19 তো তুমি যদি ওখানে 4xy করতে দাও সাপেক্ষ অন্তরীকরণ xy কে একসাথে না করলে তো পারবে না তাহলে এই হচ্ছে টোটাল টার্ম তাহলে অন্তরীকরণ ক্লিয়ার কিনা আমাদের কাছে তাহলে আমি আমার টপিকগুলো বলি লিমিট এখান থেকে আসে নাম্বার 2 পর্যায়ক্রমিক অন্তরীকরণ সাপেক্ষ অন্তরীকরণ নাম্বার 3 লঘুমান গুরুমান নাম্বার 4 হচ্ছে স্পর্শক অবিলম্ব আর একটা লাস্ট নাম্বার বাদ চলে গেছে এটা হচ্ছে পাওয়ারের যদি x⁴ এরকম ফরম্যাটে থাকে কিভাবে করবা পাওয়ারের গুলো করতে একটু ঝামেলা আমি একটা एग्जांपल দেই তোমরা যে কাজটা করবা লন নিবা বোথ সাইডে লন নিবা তাই দিয়ে হচ্ছে হ্যাঁ u⁴ ওটা হলো ডাইরেক্ট যদি বসায় দাও তাহলে চলে আসবে হ্যাঁ ওটা যদি মুখস্থ রাখতে পারো ভালো
যদি কেউ মুখস্থ না করো ইউটিউবে বিয়ের যে সূত্রটা দেয়া আছে দেখছো সেটা ওটা করবা, ডাইরেক্ট বসাই দিলে হয়ে যাবে। আর যদি মুখস্থ রাখতে ঝামেলা হয় সেই ক্ষেত্রে হচ্ছে বসাই করবা। যেমন আমি যদি দেখাই পেজ নাম্বার 14, পেজ নাম্বার 14 এর নাম্বার 10 দেখো আছে y x টু দি পাওয়ার x। সেক্ষেত্রে কি করবা, বোথ সাইডে একটা লন নিবা। লন কেন নিব? কারণ ওই যে পাওয়ার থাকলে এটা আগে চলে আসে এই জন্য। তাহলে আমরা হবে লন y সমান হচ্ছে x লন x। তো এবার তুমি ডিফারেন্সিয়েট করো, জাস্ট ডিফারেন্সিয়েট করার আগে বোথ সাইডে একটা লন নিয়ে নিবা। যদি পাওয়ার টু দি পাওয়ার থাকে তাহলে এই যে ঠিক আছে। তাহলে লন y এর গুণ হচ্ছে 1/y dy dx, এটি গুণ হচ্ছে u ddx of v প্লাস dx dx। তো এটা যদি আমি করি 1/y dy dx সমান হচ্ছে x ln x এর গুণ হচ্ছে 1/x প্লাস ln x into 1।